ফার্মের মুরগি নাম শুনলে মনে হয় এটা গরিবের খাবার, তবে ফার্মের মুরগি কিন্তু গরিবের চেয়ে বড়লোকরাই বেশি খায়, সহজভাবে না খেয়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে খায়। আসসালামু আলাইকুম। আজকে আমি এই ফার্মের মুরগি এমনভাবে রান্না করব যে বড়লোকরাও বুঝতে পারবে না যে এটা ফার্মের মুরগি না দেশি মুরগি। এজন্য আমি 2 কেজি ওজনের একটা ফার্মের মুরগি নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। এখন এর ভিতরে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ টক দই, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর ধনিয়াও আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণে। অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে এখন সব মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে আমি 15 মিনিট ম্যারিনেট হতে রেখে দেব। সব মশলা দিয়ে এভাবে কিছু সময় মেখে রেখে দিলে ফার্মের মুরগির যে একটা বাজে স্মেল এটা আর মাংস থেকে আসে না। আমি যখনই ফার্মের মুরগি রান্না করি এভাবেই রান্না করি। রান্নার পরে কেউ বলতেই পারে না এটা ফার্মের মুরগি না অন্য কোনো মুরগি রান্না করেছি। যাই হোক, টমেটোর কথা আগে মনে ছিল না, এখন মনে পড়ায় ডিপ থেকে 2টা আন্দাজ টমেটো হবে সেরকমের একটা টুকরো বের করে মুরগির উপরে রেখে দিলাম। মুরগি রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দিয়ে এখন হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসছে, এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে আমি 3 টুকরা দারচিনি, 5টা এলাচ আর 2-3টা লং দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসটা আমি তেলের উপরে কিছুক্ষণ কষিয়ে নেব। 15 মিনিটের মতো মাংস কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব 2টা আলু, ছোট ছোট টুকরো করে নিয়েছি সেগুলো। আলুটা সম্পূর্ণই অপশনাল, আমার বাসায় মাংসে আলু ছাড়া চলে না, তাই আর কি দেওয়া। আলু দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা করব। এই মাংস রান্নাটায় আমি কোনো পানি ব্যবহার করব না, তাই বারে বারে একটু নাড়াচাড়ার উপরে রাখতে হবে, এতেই আলুও সিদ্ধ হয়ে যাবে আর ফার্মের মুরগি বলে কথা এমনিই সিদ্ধ হয়ে যাবে। মাংস আর চেক করার দরকার নেই, আলুটা আমি চেক করেছি, আলু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি টালা জিরার গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে। জিরার গুঁড়ো দেওয়ার পরে আরও 10 মিনিট আমি মাংসটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব। বিশ্বের সমস্ত দেশেই এই ফার্মের মুরগি তাদের একমাত্র ভরসা। আমরা বাঙালি জাতি বলে কথা, তাই আমরা কিছু লোক আছি ফার্মের মুরগির নাম শুনলেই নাক ছিটকাই। চিকেনের যত আইটেমই হোক, ফাস্টফুড, স্ন্যাক্স সব কিছুই কিন্তু এই ফার্মের মুরগি দিয়েই আমরা করে থাকি। নামি দামি রেস্টুরেন্টগুলোও কিন্তু চিকেনের যত আইটেম তাদের একমাত্র ভরসাই হলো ফার্মের মুরগি। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, আর এদিকে আমার রান্নাও শেষ। তবে কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।